গ্র্যান্ড মাস্টার জিয়াউর রহমান বাংলাদেশের দাবার কিং বদন 14 বারের ন্যাশনাল চেস চ্যাম্পিয়ন, যেখানে বাংলাদেশের সমস্ত খেলোয়াড় মিলে 16 বার ন্যাশনাল চ্যাম্পিয়ন হয়েছেন, আর উনি একাই হয়েছেন 14 বার। পিক ফিডে রেটিং 2570। অসংখ্য টুর্নামেন্টে উনি বাংলাদেশ এবং দেশের বাইরে চ্যাম্পিয়ন হয়েছেন। জিয়া ভাইয়ের সাথে আমার জাস্ট কিছুদিন আগেই আলোচনা হচ্ছিল যে জিয়া ভাইয়ের সেরা গেম কোনটা। আসলে বলল নাইজেল শটের সাথে সে কালো নিয়ে যে গেমটা উইন করেছিল সেটাই তার জীবনের বেস্ট গেম উনি হিসাব করে থাকেন। চলেন আমরা গ্র্যান্ড মাস্টার জিয়াউর রহমানের সেই বিখ্যাত গেমটা দেখে আসি। আর জিয়া ভাই কালো C4 E6 নাইট C3 বিশপ B4। সো জিয়া ভাই আইডিয়া রাগোজিন কুইন ক্যাম্বিট রাগোজিন সে খেলতে চায়। জিয়া ভাই লাইনটা খুব ভালো খেলে, তো শর্ট যদি এটা চালতো নাইট F3 নাইট F6 দ্যাট ইজ এ রাগোজিন অ্যাকচুয়ালি, বাট ই প্লে E3 সে রাগোজিনটাকে খেলতে আগ্রহী না আসলে। তো এখানে খেয়াল করতে হবে এখানে কিন্তু এই নাইট F6টা একটু ইনঅ্যাকুরেসি, কারণ তখন সে আর এই নাইট F3টা আসবে না আসলে, তখন সে করবে বিশপটাকে এখানে উঠাবে আর নাইটটাকে এখানে হোয়াইটের জন্য একটু কমফোর্টেবল। দ্যাটস ওয়াই জিয়া ভাই বলে C5 আপনার A3 টেক্স আর হিয়ার এখানে জিয়া ভাই খেলতে পারতো এটা লাইক নাইট F6 টেক্স বিশপ D3 আপনার ক্যাসলিং নাইট E2 B6 ক্যাসলিং। অবশ্যই খেয়াল করতে এইসব পজিশনে কিন্তু এই বিশপ D3 টা এক্সচেঞ্জ করা অনেক ইম্পর্টেন্ট। ওটাকে সবসময় কিং সাইড অ্যাটাকের জন্য ওয়েট করে থাকে আসলে পারে মেবি। তো এখানে জিয়া ভাই দিছে ভেরি ইম্পর্টেন্ট মুভ অ্যান্ড ভেরি ট্রিকি মুভ আসলে কুইন C7। এখানে নাইজেল শট দিয়েছে কুইন G4। অবশ্যই সে প্রায় 2700-র মতো তার রেটিং, সে ওপেনিং জানে সবই আসলে। সো আফটার F5 কুইন G3। বেসিক্যালি এই কুইন G3 চালটাই আমার পছন্দ হয় নাই নাইজেল শটের কাছ থেকে। আমি একটু অ্যাগ্রেসিভ কিছু আশা করতেছিলাম, কারণ সে কিন্তু মেইনলি মিডল গেম বেস্ট খেলোয়াড়। ইন গেমে তার একটা উইকনেস আছে আসলে, আমরা তার যে হাই লেভেলের গেম যদি দেখি আমরা সেখানে আমরা দেখতে পারি। তো আপনার টেক্স অ্যান্ড নাইট F6 অ্যান্ড গ্র্যান্ড মাস্টার জিয়াউর রহমান কিন্তু ভেরি গুড ইন গেম। আফটার A4 এনার কোশ্চেন মার্ক, 2700-এর মতো খেলোয়াড় সে কি করছে যে পিস ডেভেলপ না করে অনলি পোন মুভ, দেখেন কতগুলো পোন মুভ করেছে আসলে পিস অ্যাক্টিভ না করে। এখানে তার অবশ্যই নাইট F3 ক্যাসলিং C3 নাইট A4 নাইট C3 ইভেন পোন স্যাক্রিফাইস করতে পারে সে। আফটার DC5 দিস পজিশন ইজ ভেরি অ্যামেজিং ফর হোয়াইট অ্যাকচুয়ালি। বিশপ B2 বিশপ A3 C5 এর পোনটা কিন্তু অনেক স্ট্রং, ডাবল বিশপ তো আসি। So it's a very good position, but short play A4. Now Jia Bhai play knight C6, bishop A3, actually C5 টাকে টার্গেট করেছে। So knight E4 টা very good move because এখন C5 টাকে আমরা গার্ড দিয়েছি এবং knight C3 তে আমরা টার্গেট করতে খেয়ে দেবো আসলে। knight C3 যে পয়েন্টটা সে দিয়েছে knight E2, okay then trade for F3 and now knight F6. After bishop takes C5 is a bad. বেসিক্যালি দিস মুভ ইজ ভেরি ব্যাড অন অ্যাকচুয়ালি, মানে ভালো চাল না। এখানে অবশ্যই নাইট F4টা করতে পারতো সে, যে এখানে এটা খেলতে পারতো যে আপনার G5 আর নাইট S6 ভেরি ইন্টারেস্টিং মুভ। কারণ এখন কিন্তু S6 হচ্ছে না বিকজ অফ জাস্ট সিম্পল ট্যাকটিক্স। এখন যদি নাইট D5ও খেলে জিয়া ভাই দেন E4 আফটার নাইট E3 অ্যান্ড রুক C1। সো দিস পজিশন ইজ আফটার কিং F2 কিন্তু আসতেছে। সো এই পজিশন হোয়াইটের অ্যাডভান্টেজ অবশ্যই, কিন্তু নাইজেল শট লোভ সামলাতে পারে নাই আসলে একটা টোন খাওয়ার। ইংল্যান্ডের খেলোয়াড়রা কিন্তু এরকম, ইউরোপের প্লেয়ার সবাই তাই, তারা সাধারণত খাইতে পছন্দ করে সবকিছু, স্যাক্রিফাইস এবং খাইতে পছন্দ করে। আপনার বিশপ টেক C5 B6 বিশপ A3 নাও বিশপ A6। লুক এট দিস, এখন কিন্তু কালোর পিস কিন্তু হোয়াইটের চেয়ে অনেক বেশি ডেভেলপ আসলে যদি আমরা হিসাব করি। সো ক্যাসিং করেছে সে। অ্যাগেইন গ্র্যান্ড মাস্টার জিয়াউর রহমান প্লে আউটস্ট্যান্ডিং মুভ। সত্যি বলতে কি এটা হলো মুভ অফ দ্য ডে। এটা ভেরি ডিফিকাল্ট টু আন্ডারস্ট্যান্ড। এখানে হয়তো যে কেউ কুইন সাইড ক্যাসিং করে ফেলতো নর্মাল চাল, কিন্তু আফটার নাইট F4 অ্যান্ড দিস আন্ডার প্রেশার আসলে E6 এবং অ্যান্ড অফকোর্স C4 পয়েন্টটাও কিন্তু ঝামেলায় পড়বে, বিকজ এই ধরনের ট্রেড করতে পারে
এই সো একটু ধরা ঝামেলা হতে পারে। কিন্তু এখানে যা করেছে জিয়া ভাই যে এক্সেলেন্ট মুভ দিয়েছে রুক ডি8, এক্সেলেন্ট মুভ। কেন ভালো চাল? এখন আর এই নাইট এফ4টা হচ্ছে না বিকজ অফ কিং এফ7, যে আমরা কিংটাকে অ্যাক্টিভ করলাম, ই6 উইকনেসটাকে আমরা প্রোটেক্ট করলাম। এখন কিন্তু আমরা অবশ্যই চালবো যে না হচ্ছে জি5। এখন তো আমাদের এদের দুটো রূপ তো আসলে করা আছে না, কানেক্ট করা আছে। সো সে দিয়েছে এই জন্য আপনার রুক দিয়ে রুক ই1 নাও কিং এফ7 নর্মাল। কিং ইন গেমে অবশ্যই কিংকে কি করতে হবে, সেন্টারে রাখতে হবে, কারণ যেহেতু একটা ইন গেম আসার সম্ভাবনা আছে এখানে অনেক বেশি। সো অবশ্যই কিংকে সেন্টারে রাখাটা ভেরি গুড আইডিয়া। আপনার নাইট এফ4 দেন ই5, এক্সেলেন্ট মুভ অ্যাগেইন, এক্সেলেন্ট ইন গেম প্লে অ্যাকচুয়ালি। নাইট এস3 অ্যান্ড এস6 বিকজ নাইট আসতে পারে এখানে। বিশপ ই2 অ্যাগেইন এখানে অথবা জিয়া ভাই খুব একটা পজিশনাল চাল দিয়েছে যে ওকে ইজ ওকে মুভ, বাট এখান থেকে আসলে অপোনেন্টকে অ্যাটাক করতে পারতো এখনই, যে কোনো রেসপেক্ট নয় অপোনেন্টকে, অ্যাটাক পেলে অবশ্যই অ্যাটাকে আসতে হবে, যাইতে হবে। আপনার নাইট ডি5, কিং ডি2 অ্যান্ড নাইট ডি5, কিং বি3টা আসতেছে, সো তাকে বিশপ ডি অন করতে হবে, দেন টেক্স and look at this bishop c4 is coming and this is পাস কোন অ্যাকচুয়ালি। সো এবং কিংটাও কিন্তু ঠিক জায়গায় তার নাই আসলে। মেইনলি লোক এই বিশপ এই পিসটার দিকে দেখেন, একদম 2700 প্লেয়ারের নাইট উপরে আউট অফ সাইড হয়ে আছে, খুব হাস্যকর আসলে। সো যাই হোক জিয়া ভাই এখানে দিয়েছে রুক h8 and শর্ট দিয়েছে f4, টেক্স and again knight e5, again very good move because knight এখানে উইকনেস যেহেতু এটা, সো ম্যানুভার এগেইনস্ট উইকনেসেস। বিশপ f3 দিয়েছে এগেইন। জিয়া ভাই কিন্তু যাকে বলি আমরা যে মাস্টার অফ পজিশনাল প্লে অ্যাকচুয়ালি, মানে কেউ যদি আপনারা পজিশনাল খেলা হতে চান কি করতে হবে, জিয়া ভাই গেম আপনাদের অ্যানালাইসিস করতে হবে, দেখতে হবে, আন্ডারস্ট্যান্ড করতে হবে, বুঝতে হবে। লুক এট দিস মুভ বিশপ b7 বিকজ এই বিশপের এখানে কিন্তু কাজটা আসলে শেষ এই ডায়াগোনালে। নাও এটা যদি অ্যাক্টিভ বিশপ, তো তার সাথে আমরা এটাকে এক্সচেঞ্জ করে আসি, এন্ড আফটার এক্সচেঞ্জিং দিস বিশপ, এই দুইটা পিস যে আমাদের আছে আসলে, দিস পিস অ্যান্ড দিস পিস অ্যাকচুয়ালি, এটা কিন্তু এইটার চেয়ে স্ট্রং পিস এই দুইটার চেয়ে। সো এই নাইট ইন গেমটা কালোর জন্য এক্সেলেন্ট আসলে, একদম ক্লিয়ার বেটার। সো শর্ট দিয়েছে রুক ই5, একটু প্র্যাকটিস করার আইডিয়া করতেছে আসলে। সো জিএ ভাই প্লে অ্যাগেন ভেরি গুড মুভ অ্যান্ড নাইট c6। সো তার পণ খাইতে হবে অথবা পিছনে ব্যাক করতে হবে। সো যা বললাম যে ইউরোপিয়ান প্লেয়ার সাধারণত খাইতে পছন্দ করে, সো সে খেয়ে দিয়েছে আবার খারাপ চাল। আপনার রুক ই3, লুক এট দিস মুভ, c3 f3 অল আর হ্যাঙ্গিং, সব পণ আসলে হ্যাঙ্গিং। কিং b2 অ্যাগেন একটা পণ চলে গেল। আপনার g4 অ্যাগেন নাইট এক্সেলেন্ট মুভ অ্যাগেইন, যে যেহেতু এই রুকটা এখানে ঝামেলা করছে অ্যাক্টিভ পিস, এটাকে এক্সচেঞ্জ করো আমার রুকটার সাথে, এবং আপনার এক্সচেঞ্জিং এই নাইটটা কিন্তু এখানে বলা হবে এটাকে মনস্টার আসলে, এটা কিন্তু একটা আউটপোস্ট, সুপার আউটপোস্ট। তো তার খাইতে হবে টেক্স লুক এট দিস। এই নাইটটা এখন নাইট c3 থ্রেটিং, নাইট f4 ইজ কামিং, সে দিয়েছে এটা, তো টেক্স আর অবশ্যই নাইট b4, সে দিয়েছে রুক g1 আর রুক ই3, ডন্ট হারি। নেক্সট টার্গেট নাইট চেক, অ্যান্ড আমরা c6 ও করতে পারি। এই গেম আপনার ভালো লাগে অবশ্যই আপনাদের ওয়ালেট আমি শেয়ার দেখতে চাই, বেশি বেশি করে শেয়ার করবেন, লাইক কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।